একলা চলতে পারবেন না, চাই সংগঠন সংঘবদ্ধতা। দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন এই আমাদের ক্ষমতাতে দেশকে কোথায় নিয়ে চলেছি। সবাই দেখতে পাচ্ছে, আপনারা দেশটাকে একবারে গত 28শে এপ্রিল 2024 রানাঘাট সৃজকের আয়োজনে এবং রানাঘাট আমলকিতলার অধিবাসী বৃন্দদের সহযোগিতায় রানাঘাট আমলকিতলা মিলনী পার্কে অনুষ্ঠিত হলো পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক উৎসব ও সাইকেল থিয়েটার। 28 তারিখ বিকেল 5টা থেকে অনুষ্ঠিত হয়েছিল ছোটদের ছবি আঁকার উৎসব এবং 6:30 থেকে ছিল নাচ, গান, আবৃত্তি এবং সবশেষে ছিল দুটি নাটক। রানাঘাট সৃজকের প্রযোজনার 101তম মঞ্চ অভিনয় চৌর্যগাথা এবং 22তম মঞ্চ অভিনয় নাটক খর তামাশা। একটাও চলে গেল। মানে আমি বলতে চাইছি একটু সময় নাও, একটু গুছিয়ে। হ্যাঁ, হ্যাঁ। অত গোছানোর সময় কেন? অন্যরা কি করবে? অন্যরা কি মাঠে গিয়ে সব খড়ি ধরে বেড়াবে? হ্যাঁ, আর যে দলটা বাদ পড়ে গেল, যারা আমাদের দল থেকে বেরিয়ে গেল, তাদের ছেলেমেয়েরা তো আমাদের নামে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে একেবারে দেয়ালে দেয়ালে বদনামে সেটা দেবে। আমরা সইতে পারবো না। কেমন লাগে? আজকের অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা গেল, যেটা আমরা নর্মালি অন্যান্য জায়গায় এরকম মানে শিক্ষামূলক অনুষ্ঠান আমরা সহজে দেখতে পাই না। আজকের আমরা যে সময়টুকু এখানে কাটালাম সেটা যথেষ্ট আমাদের ভালো মতন আমরা কিছু শিখে কাটাতে পারলাম, অন্য জায়গায় ফালতু আড্ডা মেরে কাটানোর তুলনায়। আজকে তুমি ছবি এঁকেছো, তো অন্যান্য জায়গায় একটা ছবি আঁকার একটা কম্পিটিশন হয়, তো এখানে সেই কম্পিটিশনের বিষয়টা ছিল না, এখানে একটা ছবি আঁকার উৎসব বলা যেতে পারে, যেখানে সবাই আনন্দ করে ছবি এঁকেছে। সেই বিষয়টা তোমার কেমন লেগেছে, যেখানে কম্পিটিশনের বাইরে গিয়ে ছবি আঁকার একটা বিষয়টা? এই জিনিসটা অভিনবত্ব, এটা অন্য কোথাও সত্যিকার এটা প্রথমবার দেখলাম এখানে। মানে লোকনাথ দা, তারপরে নিরুপম দা, এনাদের ইয়েতে দেখতে পেলাম প্রথমবার। আমরা এটা সত্যিকার কোনো জায়গায় দেখিনি, যেখানে যে সেখানে আঁকা হোক বা যে কোনো কম্পিটিশন চলে, কোনো জায়গায় এরকম মানে প্রতিযোগিতার বাইরে কেউ ভাবে না, সবাই ভাবে দুনিয়াটা না প্রতিযোগিতার উপরেই চলছে। আজকে আমরা এতক্ষণ দেখলাম এই আমলকিতলা পার্কে সৃজক পরিচালিত দুটি নাটক হলো। দুটি নাটকই খুব উপভোগ্য এবং বর্তমান সময়ের উপযোগী। প্রথমটা ছিল চৌর্যগাথা আর দ্বিতীয়টা ছিল খরতামাশা। দুটি নাটকই খুব উপভোগ্য। মাঝখানে আরেকটা নাটকও হয়েছে, শ্রুতি নাটক। যাই হোক, এরা যে নাটকগুলো করছে পাড়ায় পাড়ায় অত্যন্ত মনোগ্রাহী এবং আমার মনে হয় এটা সবারই কাছে খুব উপভোগ্য এবং এর থেকে অত্যন্ত শিক্ষণীয় ব্যাপারগুলো রয়েছে, যেগুলো এখনকার সময়ে আমাদের দেশে চলছে, সেই জিনিসগুলো এরা উপস্থাপন করেছে। আমরা সাধারণভাবে জানি যে নাটক হচ্ছে সমাজের দর্পণ। নাটকের মধ্য দিয়েই সমাজের সমস্ত সমস্যা বা তার অভিমুখগুলো প্রতিফলিত হয় এবং এই নাটকের মধ্যে দিয়ে, দুটি নাটকের মধ্যে দিয়েও সেইভাবেই বিভিন্ন দিকগুলো পরিস্ফুটিত হয়েছে। আমরা আশা করব সৃজক যেভাবে নাটক করছে, আজকে ওদের বোধহয় 101তম অভিনয় হলো চৌর্যগাথাটা, আর একটা 22তম। তো আশা করব এটা উত্তরোত্তর বাড়তেই থাকবে। আমরা আজকে পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক উৎসব ও সাইকেল থিয়েটার 2024 সালের প্রথম অর্থবর্ষের এপ্রিল মাসে আমরা শুরু করলাম। আমরা প্রায় 8-10 বছর ধরে এই কাজটা করার চেষ্টা করছি বিভিন্ন পাড়ায়, আমাদের থিয়েটার চর্চা করার জায়গা থেকে। আর সঙ্গে পাড়ার ছোটরা কবিতা বলে, গান করে, ছবি আঁকে এবং পুরোটাই জনগণের প্রশ্রয়ে, ভালোবাসায়, অর্থে, সবটা। আমরা গত 4 দিন ধরে আমরা এই পাড়ায় প্রায় আমলকিতলায় এই পাড়ায় প্রায় 100 বাড়িতে পৌঁছেছি। তারা যে অর্থ দিয়েছেন আমাদের এই ছোট আয়োজনে, আমাদের উদ্বৃত্ত অর্থ হয়েছে। এটা আমাদের বিকল্প অর্থনীতিতে, আমাদের থিয়েটারে যে বলে যে প্রচুর অর্থ লাগে বা ইত্যাদি, এইটা যে ঠিক নয় তা আমরা বারে বারে বুঝতে পারি। আমরা দুটো নাটক করলাম আজকে, খরতামাশা এবং চৌর্যগাথা। চৌর্যগাথার 101 অভিনয় হলো, আর 22তম অভিনয় হলো খরতামাশা। যে দুটো নাটক আমাদের এই সময়ের কথা বলে এবং অন্তরের একেবারে গভীর থেকে বলছি যে এই কাজটা আমরা করতে চাইছি বিভিন্ন পাড়ায়। আমরা পাড়ায় করতে চাই, আমরা ছাদে করতে চাই, আমরা উঠোনে করতে চাই। থিয়েটারকে কোনোভাবেই আমরা বিশেষ কোনো গণ্ডিতে বেঁধে রাখতে চাইছি না।
থিয়েটার হোক মুক্ত, থিয়েটার হোক সবার, থিয়েটার হোক এক হাতিয়ার বলা যেতে পারে, সমাজের দর্পণ বলা হয় থিয়েটারকে, সেইটা আমরা করতে পারছি এবং আমরা করতে পারছি এটুকু বলছি, বলা ভুল হবে, আমরা যে মানুষের আশ্রয় পাচ্ছি সেইটা বলার নয়। আমরা আবার সামনের বছর করব, সবাই আমাদের পাশে থাকুন। আমরা সামনের মাসে আমরা ঠিক হয়ে গেছে 19শে মে রানাঘাট সৃজক যেখানে ঘর, মহলা কক্ষ, ডাকঘর, অন্তরঙ্গ, বিনপাড়া, আনুলিয়ায়, সেখানে আমরা মে মাসের অনুষ্ঠান করব। আপনারা আসুন, এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা দ্বিতীয় মাসের 19 তারিখ, আমরা বললাম মে মাসের 19 তারিখ আমরা অনুষ্ঠানটা করব। ধন্যবাদ।